গল টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশ দল যে অবস্থানে ছিল সেই অবস্থানটা দ্বিতীয় দিন শেষে কিছুটা হলেও মানে বলতে গেলে শ্রীলঙ্কার দিকে চলে হেলে পড়েছে আর কি বলা যায়। বিশেষ করে লাস্ট সেশনে বাংলাদেশ আজকে খুব দ্রুত 5টা উইকেট পড়ে যাওয়ায় এখন বাংলাদেশ যেই 500 রান বা একটা কমফোর্টেবল পজিশনে ডিক্লেয়ার করার মতো অবস্থায় থাকতে পারতো সেটা এখন আর নেই। বাংলাদেশ হয়তো খুব ভালো ব্যাটিং করলে, রাহিদ রানা আর হাসান মাহমুদ এখন অপরাজিত আছেন, খুব ভালো ব্যাটিং করলে হয়তো বাংলাদেশ 500 রানের কাছাকাছি যাবে বা 500 রান হবে। বাট বাংলাদেশ নিশ্চয়ই এমন শেষটা চায়নি। বাংলাদেশ যে অবশ্যই তাদের যে অবস্থায় ছিল ব্যাটিংয়ে, মুশফিকুর রহিমের আরেকটা ড্যাডি সেঞ্চুরি বলা যায়, তারপর শান্তর যে সেঞ্চুরি, তারপর লিটন দাসের আজকে সারাদিনের যে ব্যাটিং, উনি 90 রানে আউট হয়েছেন, আরও একটি সেঞ্চুরি খুব কাছে গিয়ে উনি আউট হয়েছেন। উনি নিশ্চিতভাবেই ডিসঅ্যাপয়েন্টেড হবেন, ওনার আজকে যেই শটটা খেলে উনি আউট হয়েছেন। তার আগ পর্যন্ত উনি যেভাবে ব্যাটিং করেছেন সেটা ছিল আজকে বলতে গেলে দিনের সবচেয়ে বড় হাইলাইট। মুশফিকুর রহিম অনেক ভালো ব্যাটিং করেছেন, বাট যে অ্যাক্সিলারেশনটা দরকার ছিল আজকে বাংলাদেশ দল যে রানটা যেই ডিজায়ার্ড স্কোরটা চাচ্ছিল আর কি, সেই জন্য যে ধরনের ব্যাটিংটা দরকার ছিল অন্য এন্ড থেকে সেটা লিটন দাসই করছিলেন। উনি যদি আরেকটু লম্বা ইনিংস খেলতে পারতেন, সেটা 90 রানের ইনিংসটা যদি 150 রানের হতে পারতো, তাহলে হয়তো বাংলাদেশে এখন একটা ডিফারেন্ট সিচুয়েশনে থাকতে পারতো। হয়তো বাংলাদেশ ডিক্লেয়ারও করতে পারতো শেষের দিকে এসে, ব্যাড লাইট বা একটু আলো স্বল্পতার সুবিধা নিয়ে হয়তো শেষের দিকে 10টা ওভারের জন্য শ্রীলঙ্কাকে ব্যাটিংয়েও পাঠাতে পারতো, ওই সম্ভাবনাও তৈরি হতো। কিন্তু ওই দ্রুত উইকেটগুলো পড়ে যাওয়ায়, মুশফিকুর রহিমের আউট এবং লিটন দাসের আউটের পরে দ্রুত আরও 3-4 জন, জাকের আলী, নাইম, দুজনের আউট, এই ফেজটাই দ্রুত উইকেট পড়ে যাওয়ায় সেই সম্ভাবনাটা আর হয়নি, সেটা আর হতে পারেনি। আর আমরা দেখেছি আজকে শ্রীলঙ্কানরা উইকেট নিয়েছে তাদের পেস বোলারদের দিয়ে, উইচ ওয়াজ ভেরি সারপ্রাইজিং। বিকজ প্রথম 2 দিন টেস্টের প্রথম 2 দিন গল ট্রেডিশনালি বোলারদের জন্য তেমন একটা হেল্প করেই না, এবং পেসারদের জন্য তো অবশ্যই না। এই টেস্টে পেসারদের এফেক্টিভ হওয়ার জন্য যেটা করণীয় সেটা বেসিক্যালি শ্রীলঙ্কানরা করিয়ে দেখিয়েছে, সেটা হচ্ছে রিভার্স সুইং। তারা বলটাকে মেনটেন করেছে, তারা ওয়েট করেছে ওই মুভমেন্টের জন্য, যখন বল রিভার্স সুইং করবে তখন এরকম একটা ব্রাস্ট, এরকম একটা 3-4টা উইকেটের একটা বাস তারা প্রডিউস করতে পারে, এবং তারা সেটা সাকসেসফুল হয়েছে। খুব দ্রুত তারা 5 উইকেট নিতে পেরেছে, বাংলাদেশকে ব্যাকফুটে ফেলতে পেরেছে। স্টিল এত কিছুর পরেও বাংলাদেশের বোর্ডে এখন রান আছে, যথেষ্ট রান আছে, 480+ ইজ এ বিগ স্কোর এনি ডে ইন এনি উইকেট। এখন বাংলাদেশ এটা ক্যাপিটালাইজ করতে হলে বাংলাদেশকে খুব ভালো বোলিং করতে হবে। বাংলাদেশের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ সালাউদ্দিন ভাই একটু আগে আমাদের সঙ্গে প্রেস কনফারেন্স করে গেলেন। উনি ওনার বক্তব্যে বলেছেন যে, আমরা যখন জিজ্ঞেস করেছি বাংলাদেশের কী করণীয় আর কি, এখান থেকে ওদের যে শ্রীলঙ্কান যে পেস বোলিংটা যে করেছে তাদের কাছে কী করণীয়, উনিও বলেছেন যে আমাদেরও বলটা মেনটেন করতে হবে যাতে আমরা রিভার্স সুইংটা পেতে পারি আর কি, যাতে আমরাও ওইরকমভাবে একটা ওই মুভমেন্টটা ক্রিয়েট করতে পারি যেখানে খুব দ্রুত 3-4টা উইকেট যাবে। আর অ্যাজ অলওয়েজ ওনার খুব ভালো, উনি বাংলাদেশি স্পিনারদের উপর অনেক বেশি আস্থা রাখছেন। এই উইকেটে তারা আশা করি ভালো করবেন। বাট এখন পর্যন্ত উইকেটের যতটুকু বিহেভ দেখা যাচ্ছে, খুব বেশি পরিবর্তন যে আগামীকাল হবে তাও বলা যায় না। আগামীকালও বলা যায় খুব ভালো একটা ব্যাটিং ডে থাকবে, এবং সেটা বাংলাদেশ কতক্ষণ নিতে পারে উইথ হাসান মাহমুদ আর নাহিদ রানা, সেটা একটা প্রশ্ন। আর এরপরে যখন শ্রীলঙ্কা ব্যাটিং করবে ওইটাকে কতটা কন্টেইন করা যায়। আপনারা একটা জিনিস খেয়াল করে থাকবেন, এই টেস্টে কিন্তু রান স্কোরিংটা খুব ফাস্ট হয়নি, অ্যাপার্ট ফ্রম লিটন দাস আর নাজমুল হোসেন শান্ত শুরুর দিকে যে খুব দ্রুত রান করা ছাড়া খুব বেশি ফাস্ট স্কোরিং রান ছিল না আর কি। আপনাকে রানের জন্য কষ্ট করতে হয়েছে, গ্রাইন্ডিং করতে হয়েছে, গ্রিটি ব্যাটিং করতে হয়েছে, মুশফিকুর রহিম যেটা করেছেন আর কি খুব ভালোভাবে। আর সেই জিনিসটা যাতে শ্রীলঙ্কানদেরও করতে হয়, খুব দ্রুত যাতে তারা রানটা না করতে পারে, যাতে যেমনটা তারা যেরকম ফিল্ডিং সাজায়, ইন অ্যান্ড আউট ফিল্ডিং সাজায়, একটা বাউন্ডারির সঙ্গে সঙ্গে খুবই ডিফেন্সিভ ফিল্ডিং সাজায়। লিটন দাসের আউটটা কিন্তু আজকে সে কারণেই, তাকে একটা সাইডে বন্ধ করে, তার স্কোরিং জোনটা বন্ধ করে, তাকে ওয়ান সাইড অফ দ্য উইকেট বোলিং করে তাকে একটা পর্যায়ে বেসিক্যালি ফ্রাস্ট্রেট করা হয়েছে ওই শটটা খেলার ক্ষেত্রে। এর আগেও উনি এরকম এক্সট্রাভ্যাগেন্ট একটা শট চেষ্টা করেছিলেন, রেজাল্ট কিন্তু ওই রকমই। উনি যখন একটা এন্ড থেকে বাউন্ডারি পাচ্ছিলেন না, তখন ওই রাশ শটটা খেলার চেষ্টা করে বাউন্ডারি ক্রিয়েট করার চেষ্টা করেছিলেন, তখনই উনি আউট হয়েছে। তো এখানে ওই ব্যাটসম্যানদেরকে ওই মাইন্ডসেটে ঠেলে নিতে হবে আপনাকে, যেখান থেকে ব্যাটসম্যানটা মিস্টেক করবে, আনঅর্থোডক্স কিছু খেলবে, যেটা আর কি নর্মাল ব্যাটিংয়ের ক্ষেত্রে হয় না। সেই জিনিসটা বাংলাদেশি বলাররা করতে পারবে কি না এটা দেখা যাবে হচ্ছে আগামীকাল। আমরা অবশ্যই ডেইলি সান আগামীকালেও আপনাদেরকে মাঠ থেকে আপডেট দেওয়ার চেষ্টা করব।
For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.